নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি বক্র গতি থেকে মার্গী গতিতে চলে আসবেন। আর দেবগুরুর এই পরিবর্তন বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে, কোন কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াসও থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। দেবগুরু বৃহস্পতি, যিনি আমাদের ভাগ্যের কারক, আমাদের সন্তানের কারক, আমাদের সঞ্চয়ের কারক, আমাদের ধর্মকর্মের কারক, সেই দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড, আপনাদের ফিফথ হাউসের লর্ড, অষ্টম ভাবে বর্তমানে বক্রগতিতে রয়েছেন। 11ই মার্চ 2026 মার্গী গতিতে অর্থাৎ নিজের সঠিক গতিতে চলে আসবেন। তো দীর্ঘদিন ধরে দেবগুরু বৃহস্পতি যেহেতু বক্রগতিতে রয়েছেন, বৃশ্চিক রাশির মানুষ যারা আছেন পারিবারিক দিক থেকে সমস্যা রয়েছে, সেভিংস হচ্ছে না, কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন কাজ কিন্তু ভালো চলছে না। একই সাথে ফিফথ হাউসের লর্ড যেহেতু, রিলেশনের জায়গাটা খারাপ, সন্তানের দিক থেকে সমস্যা, সঠিক জায়গাতে জ্ঞান বুদ্ধি কাজে লাগাতে পারছেন না, এমনকি বিদ্যার্থীদের জন্যও কিন্তু এই সময়টা ততটাও পজিটিভ নয়। কারণ রাশিচক্রের অষ্টম ভাব প্রথমত নেগেটিভ হয়ে থাকে, ম্যালিফিক হয়ে থাকে। আমাদের জীবনের যত বাধা বিপত্তি অষ্টম ভাব থেকেই আসে। একই সাথে এখানে সেকেন্ড হাউসের লর্ড, ফিফথ হাউসের লর্ড যেহেতু অষ্টম ভাবে বক্র গতিতে রয়েছেন, সঠিক ফল প্রদান করতে পারছেন না, সেক্ষেত্রে প্রবলেম কিন্তু আরো বেশি বৃদ্ধি হচ্ছে। 11 মার্চের পরবর্তী সময়েও প্রবলেম থেকে যে মুক্ত সম্পূর্ণ হয়ে যাবেন তেমনটা তো নয়। এপ্রিল মাস পর্যন্ত সমস্যা আপনাদের থাকবেই, যতদিন দেবগুরু আপনাদের অষ্টম ভাবে রয়েছেন। তবে আগের থেকে অনেক অংশেই আপনি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। 70% সমস্যা আপনাদের সমাধান হতে দেখা যাবে। অর্থাৎ পারিবারিক দিক থেকে, সেভিংস এর দিক থেকে, কথা বলা সংক্রান্ত কোনো কাজের দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। রিলেশনের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে, জ্ঞান বুদ্ধিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন। সন্তানের দিক থেকে যাদের কোনো সমস্যা রয়েছে তার থেকে প্রথমত বেরিয়ে আসতে পারবেন। বিদ্যার্থীদের জন্য অতি উত্তম একটি সময়ের সূচনা হবে 11 মার্চের পরবর্তী সময়টা থেকে। আর একই সাথে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি যেহেতু মার্গী গতিতে চলে যাবেন, অষ্টম ভাব অর্থাৎ রিসার্চ, গুপ্তবিদ্যা, অকাল্ট যে কোনো নলেজ, ডিপ নলেজ, পৌরোহিত্য যারা করেন, জ্যোতিষ চর্চা যারা করেন, গুপ্ত কোনো ক্রিয়াকলাপের সাথে যারা যুক্ত আছেন, তন্ত্রমন্ত্রের কাজ যারা করেন, আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। যে কোনো বিষয়ের প্রতি জ্ঞান গ্রহণের আগ্রহ আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে দেখা যাবে। একই সাথে পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, সেই সমস্যা সলভ হতে পারে। রিসার্চমূলক কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। তবে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, চোট আঘাতের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছে? দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ফোর্থ হাউসে। দ্বাদশ ভাবে দেবগুরুর অমৃত দৃষ্টি। দেখুন, দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয়। আর বিশেষ করে দেবগুরু যখন মার্গী গতিতে থাকেন, নিজের সঠিক গতিতে থাকেন, সেই দৃষ্টিকে আরো বেশি পজিটিভ মনে করা হয়। 11 মার্চের পরবর্তী সময়ে প্রথমত বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে পারে। বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, লং ট্রাভেলে যারা যেতে চাইছেন, বিদেশে যারা সেটেল হতে চাইছেন, বিদেশ থেকে যাদের ইনকাম আসে, বিদেশে কোনো আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগের জায়গাটা ভালো নয়, এই সমস্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই পেতে শুরু করবেন। বিদেশ সংক্রান্ত দিক থেকে ইনকামের জায়গাটা আপনাদের বৃদ্ধি পেতে পারে যাদের সুযোগ আছে। একই সাথে যাদের বিদেশ থেকে কোনো ইনকাম আসার সুযোগ নেই তাদের ক্ষেত্রে কোনো লং ট্রাভেল হতে পারে। লং কোনো ট্রাভেল আপনি প্ল্যানিং করতে পারেন। ফরেন কোনো কোম্পানিতে যারা চাকরি করছেন অথবা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এমএনসি কোনো কোম্পানি আপনাদের জন্য বেটার থাকবে। চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন, রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, ডায়াগনোসিস সেন্টারের মালিক হতে পারেন, আপনাদের প্রত্যেকের জন্যই বিশেষ ভালো সময় থাকবে। কাজের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে, কারণ এই সম্পূর্ণ দিককে আপনাদের
দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়। আর দ্বাদশ ভাবে যেহেতু দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে, তো এই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তবে দ্বাদশ ভাব কিন্তু ব্যয় ভাব, খরচের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। নিজের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। শারীরিক ভোগান্তির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, আর যার জন্য খরচও আপনাদের বৃদ্ধি পেতে পারে। 11 মার্চের পর থেকে এপ্রিল মাসটা, এই সময়টার মধ্যে হসপিটাল নার্সিংহোমের চক্কর আপনাদের কাটতে হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। দেবগুরু দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে, আর দেবগুরু আপনাদের সেকেন্ড হাউসেরই লর্ড। পারিবারিক যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা বেটার হতে দেখা যাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এপ্রিল মাসের পরবর্তী সময়টা যদিও আপনাদের জন্য আরো বেটার হতে দেখা যাবে, তবে 11 মার্চের পরবর্তী সময়ই আপনি পজিটিভ চেঞ্জ অবশ্যই বুঝতে পারবেন। পরিবারে কিছু আপনি নতুন অ্যাড অন করতে পারেন, অথবা ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। আপনাদের সেভিংসের জায়গাটা বেটার হতে দেখা যাবে। বর্তমানে ইনকাম খরচের জায়গাটা যাদের একদম সমান হয়ে গেছে, অথবা ইনকামের থেকে যাদের খরচ বেশি হয়ে যাচ্ছে, আর তাদের জন্য বিশেষ করে যাদের পার্সোনাল বাচ্চাতে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত দুর্বল অবস্থায় বসে আছেন, কোনো শত্রু প্ল্যানেট দ্বারা পীড়িত রয়েছেন, কিংবা পার্সোনাল বাচ্চাতেই দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড রয়েছেন, তাদের জন্য এই সমস্যাটা বেশি করে ভোগাতে পারে। 11 মার্চের পরবর্তী সময়ে এই সম্পূর্ণ সমস্যা থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। দেখুন, সম্পূর্ণভাবে বেরিয়ে আসবেন এটা বলা ভুল হচ্ছে। আপনি 60 to 70% পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, কারণ দেবগুরু কিন্তু অষ্টম ভাবেই অবস্থান করবেন। এপ্রিল মে মাসের পরবর্তী সময়ে আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন। একই সাথে কথা বলা সংক্রান্ত কোনো কাজ, কনসালটেন্ট, কমিউনিকেশন অথবা টিচিং, মার্কেটিং এর কোনো কাজ আপনাদের জন্য পজিটিভ হতে দেখা যাবে। দেবগুরু দৃষ্টি আপনাদের 4th হাউসে পড়ছে, তো প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, তার থেকে হয় আপনি বেরিয়ে আসতে পারেন, না হয় বেরিয়ে আসার একটা পথ অবশ্যই দেখতে শুরু করবেন। মাকে নিয়ে যারা সমস্যার মধ্যে রয়েছেন, মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে যাদের অত্যাধিক ভোগান্তি রয়েছে, দীর্ঘদিন ধরে মাকে নিয়ে যারা ভুগছেন, মায়ের দিক থেকে অত্যাধিক পজিটিভ রেজাল্ট যাদের প্রাপ্তি হয়েছে, আপনাদের মাতৃপক্ষ বেটার হতে দেখা যাবে। আপনার যদি মা থেকে থাকে তবেই। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে খরচের জায়গাটা আপনাদের কমতে দেখা যাবে। আপনার মা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে উন্নতির জায়গাটা অবশ্যই পাবেন। একই সাথে এডুকেশনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে। পড়াশোনা নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, রেজাল্ট কোনোভাবেই ভালো করতে পারছেন না, আপনাদের জন্য ভালো সময় আসতে দেখা যাবে। তো 11 মার্চের পরবর্তী সময়ে এই সংক্রান্ত দিকগুলো থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হতে দেখা যাবে। তবে আবারও বলছি, চোটাঘাত লাগার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।